টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমরা কিভাবে একটা লোকাল সার্ভারের মাধ্যমে আমাদের ওয়ার্ডপ্রেসটা আসলে ইনস্টল করতে পারি। তো লেফট সাইডে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোকাল। তো আমরা আমাদের যেহেতু আমরা নতুন করে কাজ শিখতেছি, আমাদের অনেকেরই ডোমেইন অ্যান্ড হোস্টিং নেই। সো আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটা আসলে প্র্যাকটিস করতে পারি ডোমেইন অ্যান্ড হোস্টিং ছাড়া। তো তার জন্য আমাদের একটি লোকাল সার্ভার প্রয়োজন। যেমন আমাদের পিসিটাকে আমরা হচ্ছে লোকাল সার্ভারে আওতাভুক্ত করার জন্য আমাদের এরকম একটি সফটওয়্যার প্রয়োজন। তো আমরা এই লোকালের মাধ্যমে কাজ করতে পারি এবং আমাদের জ্যাম্প সফটওয়্যারের মাধ্যমে কাজ করতে পারি। তো যেটা আসলে সহজ এবং আপনারা খুবই তাড়াতাড়ি শিখতে পারবেন এবং খুব ইজি। আমি আসলে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে লোকাল। তো এটা আপনাদের ফার্স্টে হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। আমি আপনাদেরকে একটু দেখাই এটা কিভাবে আপনারা পাবেন। আপনারা যদি এখানে এসে এখানে লিখেন লোকাল, তাহলে ইন্টার দেন, অ্যান্ড দেওয়ার পরে এখানে প্রথম লিঙ্কে যেটা আপনারা পাবেন এটা জাস্ট ক্লিক করে আপনারা যে ডিভাইস আসলে ইউজ করেন সেই ডিভাইসের জন্য আপনারা এখানে থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করে আপনি জাস্ট প্ল্যাটফর্মটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন তাহলে হচ্ছে উইন্ডোজ ইনস্টল করবেন, ডাউনলোড করবেন উইন্ডোজে। অ্যান্ড যদি ম্যাক ইন্টেল এগুলো আপনারা আসলে বুঝেন, তো যদি উইন্ডোজ আপনি ইউজ করেন তাহলে উইন্ডোজ সিলেক্ট করে আপনার এখানে নাম দিবেন, অ্যান্ড এখানে একটা লাস্ট নেম দিবেন। এখানে একটি অর্গানাইজেশনের নাম দিতে বলবো, আপনি যে কোনো কিছু একটা দিতে পারেন, আদার্স বা যে কোনো কিছু দিয়ে। এখানে আপনার মেইলটি দিয়ে আপনি জাস্ট এখানে গেট ইন নাও ক্লিক দিলে এখানে আসলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনার পিসিতে ড্রাইভে চলে যাবে। আপনি জাস্ট ওটা অ্যাজ ইউজুয়াল যে সফটওয়্যারগুলো আপনি ইনস্টল করেন সেভাবে জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেখবেন যে এইভাবে আপনার হচ্ছে চলে আসবে। জাস্ট এখন আমি দেখাবো কিভাবে এটার মাধ্যমে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। তো এখানে জাস্ট ক্লিক দিবেন, রাইট ক্লিক, আফটার ইনস্টল একটু লোড নেবে, একটু সময় নিচ্ছে, ওয়েট। ওকে। সো দেখতে পাচ্ছেন এখানে এরকম যদি একটু উইন্ডোজ আপনারা দেখতে পান, এখান থেকে জাস্ট রিমেইন মি লেটার ক্লিক দিয়ে দিবেন অথবা ইনস্টল আপডেটে ক্লিক দিবেন। ওকে। সো ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমি আসলে প্র্যাকটিস পারপাস এখানে কিছু ওয়েবসাইটের নাম ক্রিয়েট করে রাখছি। এগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা ওয়েবসাইট। আমি প্র্যাকটিসের জন্য এগুলো আসলে ক্রিয়েট করে রেখেছিলাম। এখন আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে নতুন একটি ওয়েবসাইটের জন্য কিভাবে ক্রিয়েট করতে পারেন। তো আমি যদি এখানে একটাতে ক্লিক দেই আমার আসলে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং আমি সেটা হচ্ছে প্র্যাকটিস করতে পারবো। তো আপনারা যেহেতু নতুন ইনস্টল করবেন এবং কাজ নতুন শুরু করবেন, আপনারা এগুলো আসলে পাবেন না। আপনারা দেখতে পাবেন এখানে একটি প্লাস আইকন লেফট সাইড, এই প্লাস আইকনে যদি একটি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ সাইট, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফ্রম এ ব্লুপ্রিন্ট। তো আপনারা জাস্ট ক্রিয়েট নিউ সাইট সিলেক্ট রেখে এখানে জাস্ট কন্টিনিউতে একটি ক্লিক করবেন, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইউর সাইটস নেম। তো এখানে আপনার আসলে ওয়েবসাইটের নামটা দিবেন, মানে যে নাম দিয়ে আপনার হচ্ছে ওয়েবসাইটে মেক করতে চাচ্ছেন, লাইক আপনার কোম্পানি নেম হতে পারে বা আপনার নিজের নেম হতে পারে। তো আমি এখানে একটি কোম্পানির নেম দিয়ে নিচ্ছি, যেমন এনজেড টেক সেবা যদি আমি দিই, অ্যান্ড এটা যদি কন্টিনিউ ক্লিক করি, এটা দেখতে পাচ্ছেন ইনভ্যালিড বিকজ এটা অলরেডি আমি এর নামে একটি ক্রিয়েট করেছি। অ্যান্ড এখানে যদি আমি টেক সেবা অথবা এনজেড টেক, ওকে, এইটুকু যদি আমি দিই, এখন এখানে ক্লিক দিই, ওকে, দেখতে পাচ্ছেন এখানে প্রিফার অ্যান্ড কাস্টম। তো আপনারা প্রিফারটি সিলেক্ট রেখে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সেট আপ ওয়ার্ডপ্রেস, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনারা এখানে প্র্যাকটিস পারপাস বা আপনার যে ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা আপনারা প্রিফার করেন আপনাদের মনে থাকবে এরকম একটা কিছু দিবেন। আমি এখানে জাস্ট দিচ্ছি অ্যাডমিন, অ্যান্ড এখানেও দিচ্ছি অ্যাডমিন। আপনারা চাইলে এখানে যে মেলটি আসবে মেলটি আপনারা চেঞ্জ করতে পারেন, অথবা এই মেলটি রেখে আপনারা যদি অ্যাড সাইটে ক্লিক করেন এখানে দেখবেন এই সাইটটি আসলে এখানে লোড হবে, অ্যান্ড ওয়ার্ডপ্রেসটা আসলে এখানে এইভাবে ইনস্টল হতে থাকবে।
যখন এটা ইনস্টল হয়ে যাবে আমাদের এখান থেকে নেক্সট প্রসিডে আমাদের যেতে হবে। আমরা তার জন্য একটু সময় এখানে ওয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস। তো এখানে আমাদের একটি পারমিশন চাচ্ছে, আমরা এখানে নো দিতে পারি এবং ইয়েস দিতে পারি। আমরা এখানে ইয়েস দিব। তো এখন দেখতে পাচ্ছেন ইনস্টলিং ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়ার্ডপ্রেসটা আসলে আমাদের এই লোকাল সার্ভারে ইনস্টল হচ্ছে। ইনস্টল শেষ হলে আমরা আসলে এখানে কাজ করতে পারবো। আমরা একটু জাস্ট ওয়েট করি, এটা আসলে ইনস্টল হতে থাক। তো আপনারা জাস্ট এই অ্যাপটা এভাবে আসলে ডাউনলোড করবেন এবং আমি আসলে যে স্টেপ আপনাদের দেখাচ্ছি আপনারা জাস্ট এটা এভাবে ফলো করে যাবেন। অ্যান্ড এটার মাধ্যমে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। আপনাদের পিসিটি আপনারা নেটের আওতাভুক্ত ছাড়াই এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা আসলে কাজ করতে পারবেন। এটা আসলে ইনস্টল হচ্ছে, ইনস্টলিং ওয়ার্ডপ্রেস। আমাদের আরেকটু সময় লাগবে হয়তো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে, সাইট ডোমেইন nztic.local। তো এটা হচ্ছে আমাদের স্ল্যাক চলে আসছে এখানে থেকে আমরা চেঞ্জ করতে পারি। SSL এটি চলে আসছে, ওয়েব সার্ভার নিতে পারি, অ্যান্ড পিএসপি ভার্সন, এগুলো কিছু অপশনে চলে আসছে, এগুলো আপনারা হচ্ছে দেখবেন। অ্যান্ড আমাদের দেখেন nztic নামের এখানে বাম সাইড এখানে অ্যাড হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন WP অ্যাডমিন চলে আসছে। তো আমরা এখানে যদি ওপেন সাইটে ক্লিক করি আমাদের সাইটটা আমরা ভিউ করতে পারবো। আমরা জাস্ট প্রথমে ক্লিক করছি WP অ্যাডমিন। তো WP অ্যাডমিনে ক্লিক করার পর আমরা আমাদের একটি ডোমেইনের আওতাভুক্ত সাইট যেভাবে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারি, আমাদের ঠিক সেরকম একটি ইন্টারফেস এখানে চলে আসছে। তো আমরা যদি এখানে অ্যাডমিন এখানে অ্যাডমিন দিয়ে লগ ইন করি, আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে লগ ইন ড্যাশবোর্ডে চলে যাবে ওয়ার্ডপ্রেসের। তো আমি এটা ক্লোজ করি অ্যান্ড এটা সেভ করি। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা যদি একটি ডোমেইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতাম তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা সেম এরকম একটা ইন্টারফেস আমরা আসলে পেয়ে যেতাম। ওকে, আমরা জাস্ট লোকালের মাধ্যমে ইনস্টল করলাম আমাদের প্র্যাকটিস পারপাস। আপনারা জাস্ট সেম স্টেপটি ফলো করবেন এবং হচ্ছে এভাবে আসলে কাজ করতে পারবেন। তো আমরা যদি আমাদের সাইটটা আসলে এখান থেকে ভিজিট করি, ভিজিট সাইট, এখানে দেখতে পাচ্ছেন এখন কিছু নেই, এখানে nztic আমাদের কোম্পানির নাম এখানে চলে আসছে। সিম্পল একটি পেজ এখানে ডিজাইন হয়ে গিয়েছে। ওকে, সো এই স্টেপগুলো ফলো করে আপনারা আসলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন। তো এই টিউটোরিয়ালটি ছিল জাস্ট কিভাবে আমরা হচ্ছে আমাদের লোকালের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে পারি এটির উপরে। তো আমরা আসলে নেক্সট যে আমাদের ভিডিওটি আসবে সেই ভিডিওটির মাধ্যমে আমরা আসলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হব এবং কোন অপশনের কি কাজ এবং কোথায় পেজ ক্রিয়েট করতে হয়, কোথায় পোস্ট করতে হয় এবং এখানে কিছু সেট আপের বিষয় আছে সেগুলো কিভাবে করতে হয়। আমাদের আসলে নেক্সট ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই রেখে দিব এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আসলে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করে যাবেন। অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা হাম্বল রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আপনার মতামতটা আসলে শেয়ার করবেন। অ্যান্ড আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করে যাবেন, আমি নেক্সট ভিডিওতে আসলে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।